নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা ওষুধ বানানো আপনাদের দেখাবো। মেয়ের লেগেছে প্রচুর ঠান্ডা, নাক দিয়ে অনবরত জল পড়ছে। তো আমি নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ। ভাবছেন তো কি করবে? চলুন দেখতে থাকুন। ছোটোবেলায় আমরা যখন সর্দি হতো আমার মা এটা আমাদের খাওয়াতো, একদম রামবাণের ওষুধ যাকে বলা হয় সেটাই। চলুন কি করে বানাই এই ওষুধ দেখুন। চট করে ওষুধ খাওয়াটা কিন্তু ভালো না। মেডিসিন যত ভালো ততটাই কিন্তু খারাপ। সাইড এফেক্ট আছেই যে কোনো কিছুর, তো এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। তো চলুন ভেজে নিলাম লঙ্কা, অনেকগুলো শুকনো লঙ্কা আমার পরিমাণ মতন। এবার ভাজবো। যতকটা রসুনের কোয়া ছুলে নিয়েছি সেই রসুনগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন একদম অল্প তেল দিয়ে অনবরত একটু নাড়তে হবে, না হলে পুরো রসুনটাই কাঁচা থেকে যাবে, একদিকে হবে আরেক দিকে হবে না। একটু নাড়তে হবে ঘন ঘনই, নেড়ে রসুনটাকে বেশ ভাজা ভাজা করে এইবার তুলে নেব। দেখুন আমার রসুনও কিন্তু বেশ ব্রাউন কালারের মতন ভাজা হয়েছে। ঠিক এইভাবেই ভাজতে হবে। চলুন রসুনটাকেও এইবার তুলে নেই। রসুনটাও আমার তুলে নিলাম। তুলে নিয়ে এইবার দেব পেঁয়াজগুলো যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এটা পেঁয়াজের কোনো মাপ ঝোপ নেই কাটাকুটির জন্য, যেইভাবেই কাটবেন সেইভাবেই, শুধু ভাজাটা একটুখানি ভাজতে হবে। একটু ধৈর্য ধরে সুন্দর করে এটাকেও একটা অল্প হালকা ব্রাউনি করে ভাজতে হবে। তো দেখুন আমি একদম হালকা আঁচে ধৈর্য সহকারে ভেজে নিলাম, একদম লাল লাল করে। দেখেছেন, ধৈর্য ধরে যে কোনো জিনিস বানাবেন সেটা কিন্তু কাজে লাগে। ধৈর্যই হচ্ছে মেন পরীক্ষা মানুষের জীবনে। যত ধৈর্য ধরবেন ততটাই ফিডব্যাক পাবেন। আমি তো সেটাই মনে করি বন্ধুরা। আপনারা কি মনে করেন আমাকে কমেন্টে জানাবেন। আমার সাথে কে কে একমত আছেন এই ব্যাপারে। চলুন হালকা করে এবার ভেজে নিই কালো জিরে। এই কালো জিরেও ভাজতে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে। দেখুন যেহেতু আমার তাওয়াটাও কালো, কালো জিরেও কালো, দেখা যাচ্ছে না কিন্তু দিয়েছি পরিমাণ মতোই। আমার যতটুকু আমি আজকে বানাবো ততটুকুই তুলে নিলাম। একদম ভাজা ভাজা হয়ে, কালো জিরের গন্ধ বেশ ভালো লাগে। আর কালো জিরের কিন্তু বেশ ভালো ধাক আছে বন্ধুরা। চলুন কালো জিরেটাও আমার ভাজা হয়ে গেছে। তো এইখানে এবার একটা হামল দিস্তা নিয়ে নিয়েছি। এইটুখানি কালো জিরে তো মিক্সিতে পেস্ট করা যাবে না, তো হামল দিস্তায় এখন ভালো করে গায়ের জোরে, যেরকম পুরনো দিনের হামল দিস্তায় মানুষ কুটতো, আমি সেটাকেই আজকে এরকমভাবে ভালো করে হামল দিস্তায় একদম গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু এটা ভাজা আছে, গুঁড়ো করতে কোনো অসুবিধাই হবে না। বেশ ভালো করে গুঁড়ো করে নিলাম। একটু গায়ের জোর দিয়েই বলতে পারেন গুঁড়ো করে নিলাম। চলুন গুঁড়ো আমার হয়ে গেছে। এইবার আমি একটা মিক্সি বোল নিয়ে নেব। এই বোলটার মধ্যে দেব শুকনো লঙ্কা আর ভেজে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে একটা পেস্ট বানাবো। দেখুন আমার গুঁড়ো কিন্তু হয়ে গেছে। এগুলো একসাথেই দিয়ে দিই। চলুন, যেহেতু মিক্সিতে দিলে পরে এই কালো জিরাটা পেস্ট হতো না, আগে ওই জন্য গুঁড়োটা করে নিলাম। এবার একসাথে মিশিয়ে একটু ঘুরিয়ে নেব। দেখবেন একদম মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এই ওষুধ ঠান্ডার জন্য বন্ধুরা অসাধারণ, রামবাণের মতন এই ওষুধটা। আমার মা ছোটোবেলায় আমাদের ঠান্ডা লাগলেই খাওয়াতো। আর বর্ষাকালে গরম গরম ভাত
এই টিফিনে আমরা অনেক সময় খেয়ে যেতাম। আপনারাও বন্ধুরা আমি যেইভাবে বানালাম একদিন বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ থেকে অসাধারণ লাগে। আর এটা ঠান্ডার জন্য খুব ভালো, ভেতরে যদি সর্দি কাশি কফ জমে থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। এটা ভাত দিয়েই খায়। তো আমার পেস্ট হয়ে গেছে, দিয়ে দিলাম একদম খাঁটি সর্ষের তেল ঝাঁঝালা, দিয়ে দিলাম গরম ভাত নিয়ে নিলাম, একটু মেখে এবার মেয়েকে খাওয়াবো। নাক থেকে মুখ থেকে ধোঁয়া বেরোবে আর সর্দি সব বেরিয়ে যাবে। আপনাদেরও যদি সর্দি বাচ্চাদের লেগে থাকে, বড়দের যদি লেগে থাকে, এইভাবে করে খাবেন, অসম্ভব ভালো। তো ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, টাটা।